নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডানাটেক্স। সিএসকে ভার্সেস পাঞ্জাব যে খেলাটা আজকে হলো, পুরোপুরি ব্যাটিংয়ের জন্য একদম ফায়ার পাওয়ার ছিল। খেলাটা দুর্ধর্ষ হয়েছে, দারুণ একটা দুর্দান্ত একটা রান চেজ আজকে আমরা দেখেছি। চেন্নাইয়ের যে একটা ব্যাপার ছিল একটা সময়, তো সেই জিনিসটা এখন আর লাস্ট 2 থেকে 3 বছর আর দেখতে পাচ্ছি না। ধোনি একটা চেন্নাইয়ের জন্য বড় ফ্যাক্টর ছিল, ধোনির বসে যাওয়া বা ধোনির না থাকাটা চেন্নাইয়ের জন্য কিন্তু একটা বড় ফ্যাক্টর তৈরি হয়ে গেছে। স্টিভেন ফ্লেমিংকে আমি আমার শুরু থেকেই দেখছি অ্যাজ এ প্লেয়ার এবং তারপরে কোচ হিসেবে চেন্নাইতে থাকতে, এবং বরাবর ছিল যখন খেলতো তখন অ্যাজ এ কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং ছিল ধোনির ফেভারিট একজন ক্যাপ্টেন কাম কোচ। চেন্নাই সুপার কিংসের মানে কথা যদি আমরা প্রথমে বলি, তাহলে আয়ুষ মাত্রের জন্য আমি তো খেলা দেখি। আয়ুষ মাত্রের কথা বলতেই হবে। 43 বলে 73 রানের যে ইনিংস খেললো এই বাচ্চা ছেলেটা, সেটা অসাধারণ। শিবম দুবে বরাবরের ফিনিশার, দুর্ধর্ষ খেলেছে, 27 বলে 45। তবে চেন্নাই সুপার কিংসের রানটা আর একটু বেশি হতে পারত, সেক্ষেত্রে হয়নি। সরফরাজ খান 12 বলে 32, যতটা নিজের সাথে জাস্টিস করা সম্ভব ততটা কিন্তু করতে পারেনি। আর যদি বলি ম্যাট হেনরি, প্রথম দিকে রান দিল কিন্তু পাঞ্জাবের দুটো ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়েছিল। প্রিয়াংশ আর্যও যে রানটা করলো 11 বলে 39 রানের যে ইনিংসটা, ওখানে কিন্তু চেন্নাইয়ের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। যেভাবে একটার পর একটা 6 এবং তারপর আউটটাও হলো খুব বাজেভাবে, মানে ওইভাবে আউটটা ম্যাট হেনরি বল না হলেও হতে পারতো। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্স ইনিংস খেলে দিয়েছে। প্রবমান যে জাট আছে সেও তো খুব সুন্দরই খেললো। আর কুপার কনলি সুন্দরভাবে ইনিংসটাকে এমনভাবে বিল্ড আপ করেছে যে 22 বলে 36 রানে একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে। অস্ট্রেলিয়ার জন্য কিন্তু কুপার কনলি একটা বড় প্লেয়ার হতে চলেছে। কিন্তু মেন যদি আমি বলি যে এইখানে রানটা তাড়া করতে গিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল আমার কাছে প্রিয়াংশ আর্যের খেলাটা। প্রথমে যদি ওইভাবে ম্যাট হেনরিকে মেরে চেন্নাইয়ের অবস্থা এরকম দুর্মুষ না করে দিত এবং প্রথম 3 ওভারে 45-এর কাছাকাছি যদি না রান করে দিত, তাহলে কিন্তু ম্যাচটা এতটা সোজা হতো না। পরের দিকে যখন রানটা একটু স্লথ হয়েছিল, ওই মারটা মারার কারণে কিন্তু ওই চাপটা অ্যাবজর্ব পাঞ্জাব করে নিতে পেরেছিল। প্রথম 6 বলে 5টা বাউন্ডারি মারে, মানে প্রিয়াংশ আর্য, মানে খেলাটা পুরো চোখের সামনে ভাসছে। আর লাস্টে শ্রেয়াস আইয়ারের যে 6, মানে এটাও কিন্তু চোখের সামনে আপনাদের সবাই পাচ্ছে। যারা লাইভ খেলা দেখেছেন, শ্রেয়াস আইয়ারের বড় বড় ফ্যান আছে ইন্ডিয়াতে। শ্রেয়াস আইয়ারকে অনেকে ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবেও দেখতে চায়। শ্রেয়াস আইয়ার কলকাতাতে গেলে যেখানে খেলেছে সেখানেই সাকসেস, দুর্ধর্ষ একটা প্লেয়ার এবং জাস্টিস করেছে নিজের খেলার উপরে। পাঞ্জাব এবং চেন্নাই দুজনেই অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, দুজনেই খুব ভালো খেলেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে লাকটা তো ডিপেন্ড করে। তো হার্ডওয়ার্কের পরও যে লাকটা ডিপেন্ড করে, তার জন্য আজকে হয়তো চেন্নাই হেরে গিয়েছে। কয়েকটা রান আর একটু বেশি করলে 10 থেকে 12 রান, 200-র উপর রান করেছে, এরপরে কিছু বলা যায় না। কিন্তু এখনকার দিনে টি20 ম্যাচে 200 রানটাও এখন কম বলে মনে হচ্ছে। শিশির বা ডিউয়ের যে ফ্যাক্টরটা, এটা কিন্তু এখন আর ইন্ডিয়াতে খুব একটা ফ্যাক্টর হয়ে আসছে না। টস জিতে পরবর্তীকালে একটু সামান্য শিশির হয়তো পড়ছে, কিন্তু অ্যান্টি ডিউ যে স্প্রে করা হয় তার জন্য কিন্তু শিশিরটা কিন্তু বা ডিউ যেটা পড়ছে সেটা খুব একটা বড় ফ্যাক্টর হিসাবে দাঁড়াচ্ছে না। শেষমেশ আমাকে বলতেই হবে যে এখনকার দিনে যেভাবে খেলাটাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে ক্রিকেটের বিনোদনটাকে নিয়ে যাওয়া হচ্ছে, শুধুমাত্র ব্যাটিং সেন্ট্রিক। লাস্টে যতগুলো আমি ম্যাচ দেখলাম আইপিএলের এবং ধরুন ওয়ার্ল্ড কাপেরও যে ম্যাচগুলো দেখলাম, শুধুমাত্র ব্যাটিং সেন্ট্রিক ম্যাচ দেখলাম। একটু বোলারদের জন্য কিছু রাখা দরকার, বল ট্যাম্পারিংটাকে লিগাল করে দেওয়া দরকার। ব্যাটসম্যান যদি ওইভাবে ব্যাট নিয়ে আসতে পারে, তাহলে বোলাররা কেন বল ট্যাম্পারিং করবে না একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত? মানে শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু অ্যাটলিস্ট একটা গুড বোলিং দেখলে, যেখানে ব্যাটসম্যান স্ট্রাগল করছে তারপরেও মারছে, সেই খেলাগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে। এখানটা শুধু মনে হচ্ছে মানে এর থেকে তো বেসবল খেললেও ভালো হয়। বলটা ডাইরেক্ট ছুড়ে দিল, ব্যাটে লাগলো, রান নিলে ছুটে গেল। ক্রিকেটটাকে বেসবল বানিয়ে দেবেন না, এই রিকোয়েস্টটা আমি, যারা বাংলায় আইপিএল দেখছেন এবং বাংলায় যারা জিনিসগুলো দেখেন, তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, ক্রিকেটটাকে বেসবল না বানিয়ে ক্রিকেটটাকে ক্রিকেট রাখুন, বোলারদের জন্য কিছু রাখুন।
না হলে শুধুমাত্র ব্যাটসম্যানদের তারিফ করতে করতেই আমার ভিডিওগুলো বানানো হয়ে যাবে এবং ভিডিওগুলো শেষ হয়ে যাবে। আলটিমেটলি ম্যাট হেনরি, যুবেন্দ্র চাহেল এদের মতো বড় বড় যারা বোলার, যারা বল করলো, তাদেরকে নিয়ে কিচ্ছু বলার থাকবে না। এটা খুব দুঃখের ব্যাপার হবে। ভিডিওগুলো দেখতে থাকবেন, ভিডিও আমি আনতে থাকবো। আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং জানার চেষ্টা করবো এবং নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।